আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬-এর গণিতের আজকে ২৬ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব, ঠিক আছে? তো শুরুতে দেখো এখানে ১ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে। তো এখানে আমাদেরকে যেটি বলছে যে, রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনল। আচ্ছা, কত টাকা? টাকার সংখ্যা হচ্ছে ৬০০ এবং ডাব কয়টা কিনতে পারলো? ৫টি। কিন্তু এখন প্রশ্ন করছে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে, তাই না? তো যাই হোক, এই ৫ দিয়ে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ৬০০-কে ভাগ দিব, ঠিক আছে? ৬০০-কে ভাগ দিব কত দিয়া? ৫ দিয়ে ভাগ দিব, ঠিক আছে? ৫ দিয়ে হচ্ছে ৬০০-কে ভাগ দিব। এরপরে যে ফলাফলটা পাবো, ফলাফল হবে ১২০। তো এই ১২০ দিয়ে দেন হচ্ছে ১২কে দিয়ে আমরা হচ্ছে গুণ দিব। তাহলে আমাদের আনসারটি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আনসারটি প্রথমে দেখে নেই। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে আমরা কি লিখব? তো আমরা লিখব হচ্ছে যে ৫টি ডাবের দাম ৬০০ টাকা। সুতরাং একটি ডাবের দাম তাহলে কম হবে, ভাগ হবে, তাই না? ৬০০ দিয়ে ৫ দিয়ে ভাগ দিব, ১২০ টাকা পেলাম। এটা মনে রেখো, ১২০ টাকা। তাহলে আমাদের বলছে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ১২টি ডাব কিনলে বা ১২টি ডাবের দাম হবে ১২০ গুণ হচ্ছে ১২। ১২০ দিয়ে তুমি যদি ১২কে গুণ দাও, অর্থাৎ তাহলে ১৪৪০ টাকা উত্তর, ঠিক আছে? ১৪৪০ টাকা হবে। এরপর দেখো ২ নাম্বারটা এখানে দেওয়া আছে। এখানে ২ নাম্বারটা দেওয়া আছে যে, রাইসা ৬৪ টাকা দিয়ে ৮টি কলম কিনলো, ঠিক আছে? টাকার সংখ্যা কত? ৬৪। কলম পেল সে কয়টা? ৮টি কলম পেল, ঠিক আছে? তো এখানে বলছে ২৪টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে প্রথমে এই ৬৪ টাকা দিয়ে আমরা হচ্ছে ৮কে ভাগ দিতে পারি। এখানে লিখবো হচ্ছে ৬৪, ঠিক আছে? আর এখানে ভাগ দিব হচ্ছে ৮। ৮ আটা ৬৪, এখানে হচ্ছে ৮ দিব। এখানে ৬৪কে ভাগ দিলে ৮ দিয়ে ৮ আটা ৬৪ হয়, ঠিক আছে? এই যে ৮ পেলাম আর কি ফলাফলটা, এটার সাথে ২৪ দিয়ে গুণ দিব, ঠিক আছে? তো এখানে আমরা লিখতে পারি ২৪ গুণ ২৪ গুণ ৮, ঠিক আছে? ২৪ দিয়ে যদি আমরা ৮কে গুণ করি, ৪ আটা ৩২, ৩২-এর ২, হাতে রয়েছে আমাদের ৩ এবং তারপর রয়েছে ৮ দুগুণে ১৬ আর ৩ হচ্ছে ১৭, ১৮, ১৯, ১৯ হবে, তাই না? এখানে ১ দিয়া ৯, ১৯২। তার মানে এখানে ২৪টি কলমের মূল্য কত হবে? ১৯২ টাকা। ১৯২ টাকা, ঠিক আছে? তো যাক, আমি যেভাবে বসিয়েছি এখানে ওই ঘরে এটা বসিয়ে দাও। এই ঘরে হচ্ছে ৬৪ বসাবা, এখানে ৮ বসাবা, বাঘ তো আছে মাঝখানে, ৮ হবে। এরপরে এখানে ২৪ দিয়ে ৮ দিয়ে গুণ দিয়ে দিবা, ঠিক আছে? ১৯২ হবে, ১৯২ আনসার হবে। আচ্ছা, আনসারটা তোমাদেরকে তাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা। এই যে আমাদের অঙ্কটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অঙ্ক। আমরা ইতিমধ্যে করেই ফেলেছি এটা। দেখতে পাচ্ছ? ৮টি কলমের কিনলো হচ্ছে ৬৪ টাকা। সুতরাং একটি কলমের মূল্য বা কিনলো ৬৪ ভাগ হচ্ছে ৮। সুতরাং ৮ টাকা আসবে। এই ২৪ দিয়ে ৮কে গুণ দিলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে, ঠিক আছে? ১৯২ টাকা উত্তর, ১৯২ টাকা। আচ্ছা, এরপর দেখো ৩ নাম্বার যেটি অঙ্ক দেওয়া আছে এখানে, একজন তাঁতি দিনে হচ্ছে ২৪ মিটার কাপড় বুনতে পারে। ৩ দিনে আর কি, ঠিক আছে? মানে একজন তাঁতি কি করতে পারে? ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারে বা বানাতে পারে। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি করা জায়গায় লিখি। এখানে বলছে ১ নাম্বার যে, ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন? তার মানে ৬ দিয়ে যদি আমরা হচ্ছে ২৪কে গুণ করি তাহলেই বের হয়ে যাবে। ৩ দিনে যদি ২৪ মিটার হয়, তাহলে ৬ দিনে কত হবে, তাই না? এরপর দেখো ৩২ দিনে ২৫৬ মিটার কাপড় বুনলে ওই অর্ধেক সময়ের কত মিটার কাপড় বুনতে পারবেন? এবং ২০ দিনে ১৬০ মিটার কাপড় বুনলে ৫ দিনে কত মিটার বুনতে পারবেন? তো চলো আনসারগুলো আমরা এখন দেখি। আচ্ছা, ৩ এর ১ নাম্বারটা দেখো তাহলে আমরা কিভাবে করতেছি। তো প্রথমটা তো যেহেতু সহজ, তাহলে লিখবা ৩ দিনে বুনতে পারে হচ্ছে ২৪ মিটার, তাই না? আচ্ছা, সুতরাং ১ দিনে বুনতে পারে অবশ্যই কম হবে। ২৪ দিয়ে ৩ দিয়ে ভাগ দিবা। তাহলে ৮ মিটার হবে। সুতরাং ৬ দিনে কত মিটার? তাহলে ৬ গুণ হচ্ছে ৮, ঠিক আছে? এটা কিন্তু গুণ। তো গুণ হচ্ছে ৮ মিটার। তাহলে ৬ ৮ ৪৮। তাহলে উত্তরটা কী হবে? ৪৮ মিটার। আচ্ছা, এরপর দেখো আমাদের পরেরটা। তো এখানে আমাদের বলছে, কি বলছে? আমরা একটু দেখি। এখানে আমাদেরকে যেটি বলছে যে ৩২ দিনে কাপড় বুনতে পারে হচ্ছে ২৫৬ মিটার, তাই তো ছিল? তাহলে ১ দিনে কাপড় বুনতে পারে ২৫৬ দিয়ে ৩২ দিয়ে ভাগ দিবা, তাহলে ৮ মিটার হবে। এখন ১৬ মিটার কাপড় বুনতে পারে, তাহলে ৮ দিয়ে ১৬ দিয়ে গুণ দিবা, ১২৮ মিটার, উত্তর ১২৮ মিটার হবে। আচ্ছা, তারপর দেখো ৩ নাম্বারটা, ২০ দিনে বুনতে পারে হচ্ছে ১৬০ মিটার। সুতরাং ১ দিনে বুনতে পারে, তাহলে ১৬০ দিয়ে ভাগ দিবা হচ্ছে ২০, ঠিক আছে? ৮ মিটার বের হবে। এই ৮ মিটার দিয়ে তুমি হচ্ছে ৫ দিয়ে গুণ দিবে, অর্থাৎ সুতরাং ৫ দিনে বুনতে পারে। ৮ গুণ ৫, ৫ আটা ৪০। এই ৪০ হচ্ছে আনসার, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ ৫ আটা ৪০।
তো এই ছিল তোমাদের হচ্ছে সমাধান 26 নম্বর পৃষ্ঠার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।